আসসালামু আলাইকুম, সবাইকে ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকে এই ভিডিওটা আমি শুরু করতেছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আপনারা সবাই পরিবারের মানুষগুলোকে নিয়ে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে নিয়ে। তো যাই হোক, সকালবেলা নাস্তা শেষ করে এরপরে চলে আসলাম রান্নাবান্না করতে। এর আগেও আমি প্লেট বাসন ধুয়ে নিয়েছি অফ ক্যামেরাতে। আর আজকে মাছ রান্না করব। এখানে সব ধরনের মশলা দিয়ে আমি কষিয়ে নেব মাছ রান্না করার জন্য যা যা মশলা দেওয়া হয়। তো এই যে এক এক করে সবগুলো দিয়ে দিলাম। তো এখানে আমি টমেটো দিয়ে দিব। আর কই মাছ রান্না করতেছি আমি অফ ক্যামেরাতে, মাছগুলো ভেজে নিয়েছি। এরপরে মশলাটা ভালো করে কষিয়ে আসলে আমি মাছগুলো দিয়ে দিব। আর অন্য পাশে ভাত বসিয়ে দিয়েছি। তো ভাতটাও উত্তানি চলে আসছে। তো এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। আর মশলার সঙ্গে ভালো করে কষিয়ে আমি এখানে ঝোলের পানি দিয়ে দিব। আর এদিকে আমি কিছু ফল ফ্রুটস কেটে নিয়েছি। এখন সময় 11টা বাজতেছে। তো আমি অফ ক্যামেরাতে মাছটাও রান্না করে নিয়েছি, এই যে। আর পুরোটা নাই দেখালাম, যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাবে সেজন্য আমি কেটে ছিঁড়ে অল্প একটু ভিডিও করে নিলাম। তো এই যে তেলের জারটাও ধুয়ে নিয়েছি। এখন আমি সয়াবিন তেল নিয়ে নেব এখানে রান্নার জন্য। তো রান্না তো প্রায় শেষ। আর এদিকে আমার একটা এই যে কয়েন গাছ, এটা অনেকে পয়সা গাছও বলে। আর এই টপিটাতে ছিল, যেহেতু এটাতে জায়গা হচ্ছে না গাছটা, তো আমি অন্য আরেকটা টপে নিয়ে নিব। আর আমার খুবই পছন্দের একটা গাছ, অনেক আপুদের ভিডিওতে দেখি এটা অনেক ঝাঁকালো হয়ে যায়, গাছটা দেখতে সুন্দর লাগে। তো আমি নার্সারি থেকে এনেছি, শুধু 2টা না 3টা ডাল ছিল। তো মাশাল্লাহ অনেকটাই ডালপালা বের হয়েছে। এটা আমি জানালাতে দিয়েছি। তো কেমন হয়েছে আমার এই গাছটা। মেয়েদের বিয়ের পরে একটা সুন্দর সংসার হয়, সে সংসারে হয়তো কম বেশি লোকজন থাকে। কার কী পছন্দ অপছন্দ সেটাও আমাদের একজন নারীর এটা দায়িত্ব নিয়ে করতে হয়। কার কী খাবার পছন্দ, কার কেমন পছন্দ সেটাই। তো সেরকম আমাদের সংসারে অনেক ধরনের কাজকর্ম থাকে, এগুলোও কিন্তু আমাদের দায়িত্ব পরিষ্কার করা। তো এই যে এদিকে ফ্যানটা পরিষ্কার করে নিচ্ছি, অনেক দিন ধরে দেখতেছি এটা ময়লা হয়ে গিয়েছে। তো আজকে রান্নাবান্না যেহেতু খুব তাড়াতাড়ি শেষ, সেজন্য এটা পরিষ্কার করে নিচ্ছি আমি সাবান পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিব। এটা পুরোটা এই যে খুলে নিয়েছি। আর যেহেতু এটা সাদা, এটাও কিন্তু অনেক ময়লা হয়ে যায় কয়েকদিন পর পরে। এমনিতেই শুকনা কাপড় দিয়ে পরিষ্কার করলে তেমন একটা পরিষ্কার হয় না। তো আজকে ভাবতেছি যে সাবান দিয়ে এটা একটু পরিষ্কার করে নিব। তো এগুলো আমাদের একজন নারীদের দায়িত্ব, সংসারে কোথায় কি আছে না আছে টুকটাক এগুলি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার। তো এটা আমি ভালো করে ভিজা ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি। আর ফ্যানের যে জালিগুলো, এগুলো আমি ওয়াশরুমে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, অনেক পরিষ্কার হয়েছে। আর এখন যেহেতু কারেন্ট চলে যায় একটু পর পর, এটা তো লাগে, এটা চার্জার ফ্যান। তো অনেক পরিষ্কার হয়েছে, আমি ভালো করে মুছে নিয়েছি। এটা এখন শুকাতে দিয়ে দিব, এখন লাগাবো না, পরে বিকেলে লাগাবো। তারপরে চলে আসছি সামনের রুমে। আর আপনাদেরকে দেখাচ্ছি এই যে ফ্যানের যে মেশিনটা ক্যাপাসিটি, ওইখানে দেখতেছি অনেক ধুলাবালি জমেছে। এটা তো ভিজা ন্যাকড়া দিয়ে মোছা যাবে না, এটা আমি ঝাড়ু দিয়ে যে পরিষ্কার করে নিব। তো কোথায় কি পরিষ্কার করতে হবে এগুলি সব দিকে খেয়াল রাখতে হয়। তো এই যে দেখুন অনেক ধুলাবালি জমেছে। আর ফ্যানগুলো আমার কয়েকদিন পর পরে মুছতে হয়, তবে এদিকে তেমন একটা হাত দিই না যেহেতু তার, সেজন্য। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন অনেক
যে ঝুল জমেছে এখানে। আর সারাক্ষণ ফ্যানগুলো যেহেতু চলে, এখন তো একটু গরম, তারপর আমি ভিজা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নেব অফ ক্যামেরাতে। আর এদিকে আমি ঘরটা ঝেড়ে নিচ্ছি। আমার বাসায় যেহেতু একদম জানালা খোলামেলা আশেপাশে, আর অনেক ধুলবালি হয়, প্রতিদিনেই জিনিসপত্রগুলো মুছে রাখতে হয় আমার। আর প্রতি সপ্তাহ আমার ঘর ঝাড়তে হয়। ঘরের সৌন্দর্য পরিষ্কার পরিচ্ছন্নতা, আর ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আসলে সবারই ভালো লাগে। এরপরে চলে আসছি ভিতর রুমে, এই ফ্যানটাও পরিষ্কার করে নিব আমি। আজকে যেহেতু রান্নাবান্না শেষ তাড়াতাড়ি, তো আমি অফ ক্যামেরাতে ফ্যানটা পরিষ্কার করে নিয়েছি। এরপরে চলে আসলাম রান্নাঘরে। আজকে রান্নাঘরের টাইলসগুলো পরিষ্কার করব। তো আমি একটা জালিতে সাবান লাগিয়ে যে টাইলসগুলো পরিষ্কার করে নিচ্ছি, এরপরে ভিজা ন্যাকড়া দিয়ে মুছে নিব। আর আমাদের নারীদের এই কাজগুলো তো সব সময় করতে হয়। রান্নাবান্নার পরে চুলা পরিষ্কার করা, রান্নাঘর পরিষ্কার পুরাটা, এরপরে ঘর দুয়ার গোছা, ছেলে মেয়েদের কার কী লাগবে না লাগবে এগুলো আমাদের দেখতে হয়। তো যাই হোক, আমি চুলাটাও ভালো করে মেজে নেব সাবান দিয়ে। চুলাটা একটু লাল হয়ে গিয়েছে, যেহেতু অনেক দিন ধরে এটা সাবান দিয়ে পরিষ্কার করা হয় না। এমনিতেই কিন্তু আমি রান্না করার পর ভালো করে এটা ভিজা ন্যাকড়া দিয়ে কয়েকবার মুছি, আর সপ্তাহ অন্তত সাবান দিয়ে পরিষ্কার করি। তো আমি চুলাটাও পরিষ্কার করে নিচ্ছি ভিজা ন্যাকড়া দিয়ে। যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার একটা লাইক আমার ভিডিওটা অন্য কারো কাছে পৌঁছাতে সাহায্য করবে, যেহেতু আমার চ্যানেলটা এখনও নতুন। তো এই যে কথা বলতে বলতে আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। আর পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, সেটা তো আমরা সবাই জানি। তো এদিকে আমি অফ ক্যামেরাতে হলুদ মরিচ যেগুলোতে রাখি, যে কৌটাগুলো, এগুলো মুছে নিয়েছি। তো এক এক করে সবগুলো আমি রেখে দিব। আর রান্নাঘরটা যদি পরিষ্কার থাকে খুবই ভালো লাগে রান্না করতে। তো এই যে সব কিছুই পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখানে একটা পাতিলে গরম পানি করে নিচ্ছি। আজকে পাতিল ধরা কাপড় আর হাত মোছার তাওয়ালটা ধুয়ে দিব। একটু গরম পানি দিলে একটু পরিষ্কারটা ভালো হয়। আর এই যে অফ ক্যামেরাতে আমি এখানে জারটাও ধুয়ে নিয়েছি। তো এটা একটা র্যাক, এটাও রান্নাঘরে থাকে। তো এটা তো যাবতীয় জিনিস রাখি রান্নাঘরে, যেহেতু আমার রান্নাঘরটা অনেক ছোট। আর এই জারটা একটা আপুর ভিডিওতে দেখেছিলাম, উনি পলিথিন রাখে, রাকিব মম। এই আপুটা আমার ভিডিও দেখে নিয়মিত, আমিও দেখি। ওই আপুর ভিডিওতে দেখেছি উনি এ ধরনের একটা জার কিনেছে অনেক আগে। তা আমিও কিনেছি, অনেক দিন হয়েছে এটাতে পলিথিন রাখি, বাজার থেকে যত পলিথিন আনে এখানে। আর খাওয়ার পানি সিদ্ধ করার এই কলসিটাও আমি সাবান আর ছাই দিয়ে মেজে নিয়েছি। খুবই ভালো লাগতেছে, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তো যাই হোক, আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গিয়েছে, এগুলো সিদ্ধতে দিয়ে দিলাম একটু। তো আমার কাজ যেহেতু শেষ, এরপরে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ভিডিও শেষ পর্যায়ে এসে গিয়েছি। আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে।